বিধায়কনাথ বাপ্পা চ্যানেলের নতুন পর্বে আপনাদেরকে স্বাগত। আমাদের সনাতন ধর্মে বিভিন্ন ধরনের আচার পালন করা হয়। প্রতিটি মাসই হলো আলাদা আলাদা মহত্বযুক্ত। এইরকম বাংলা ক্যালেন্ডারে নবম মাস হলো পৌষ মাস। অগ্রহায়ণের পর এবং মাঘ মাসের আগে একটি বিশেষ জিনিস আমরা দেখব। অগ্রহায়ণ মাসে হিন্দু ধর্মের প্রচুর বিয়ে হয়, মাঘ মাসেও অনুষ্ঠিত হয় বিয়ে, কিন্তু পৌষ মাস সম্পূর্ণভাবে নিষিদ্ধ হিন্দু শাস্ত্র অনুসারে। কেন এমনটা নিয়ম করা হয়েছে আজকে আমরা এই বিষয়ে জানব। হিন্দু ধর্মে পৌষ মাসে কেন বিয়ে হয় না, এই মাসে বিয়েকে কেন অমঙ্গল বা অপবিত্র মনে করা হয় যদি সেটি পৌষ মাসে অনুষ্ঠিত হয়। বিয়ে মানে হলো একটি পবিত্র বন্ধন, একটি মিলনের উৎসব। বিয়ে একটি সামাজিক বন্ধন। পৌষ মাসে শুধু বিয়ে নয়, কোনো মঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় না। বিয়ে বলুন, অন্নপ্রাশন বলুন, এছাড়া গৃহপ্রবেশ, নতুন বাড়ি বেচাকেনা, ব্যবসা প্রতিষ্ঠা করা, কোনো ধরনের শুভ কাজ এই মাসে করা হয় না। বিয়ে ছাড়াও বিয়ে সংক্রান্ত কোনো ধরনের শুভ কাজ পৌষ মাসে সম্পন্ন হয় না। অনেকে বিয়ের কেনাকাটাও এড়িয়ে চলে পৌষ মাসে। বলা হয়ে থাকে প্রচলিত বিশ্বাস, এমনকি পঞ্জিকাতেও পৌষ মাসকে অশুভ বলা হয়েছে। পৌষ মাসে বিয়ে হলে কন্যার জীবনে বিভিন্ন ধরনের দুঃখ কষ্ট লেগেই থাকে, তবে বাস্তবে এর কারণ কিন্তু আলাদা। প্রথমে যে কারণটি উল্লেখ করা হয়, বহু মানুষ এটি বিশ্বাস করেন, সেটি হলো পৌষ মাসে সূর্য দেবতার তেজ কম থাকে। মকর সংক্রান্তির পর তেজ আবার ধীরে ধীরে বাড়তে থাকে। সূর্যদেব হলেন আমাদের সকল শক্তির উৎস। এই কারণে পৌষ মাসে কোনো ধরনের শুভ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় না। সামাজিক শুভ অনুষ্ঠান। আরেকটি কারণ হচ্ছে প্রাচীনকাল থেকে আমাদের দেশ ভারতবর্ষ কৃষি প্রধান দেশ। পৌষ মাসে মানুষ নানা ধরনের কৃষি সংক্রান্ত কাজে ব্যস্ত থাকে। ধান কাটা, ফসল কাটা, ধান ঝাড়া, ধান মাড়াই দেওয়া, বাছাই করার সেরা সময় এটি হলো পৌষ মাস। মানুষের প্রধান জীবিকা যেমন কৃষিকাজ, এবং কৃষি সংক্রান্ত কাজে মানুষ যেখানে বেশি সময় ব্যস্ত, তাই বিয়ের মতো সামাজিক শুভ অনুষ্ঠান করার মতো বা সুযোগ পৌষ মাসে পাওয়া যায় না। এই কারণে যুগ যুগ ধরে পৌষ মাসে বিয়েকে নিষিদ্ধ বলা হয়েছে। পৌষ মাস ছাড়া হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে চৈত্র মাসেও বিয়ে হয় না। বিয়েকে অশুভ বলা হয়েছে চৈত্র মাসে। বন্ধুরা, সামাজিক অনুষ্ঠানের জন্য অশুভ হলেও ধর্মীয় কাজের সঙ্গে পৌষ মাস যুক্ত। পৌষ মাসে সূর্যদেবের আরাধনা করতে বলা হয়, সাত্ত্বিক জীবন ধারণ করতে বলা হয়, নিরামিষ আহার গ্রহণ করতে বলা হয়। এছাড়া পৌষ মাস স্নান ও দানের জন্য অত্যন্ত পবিত্র। পবিত্র নদীতে স্নান করুন, আপনার সাধ্যমতো অভাবীদের দান করুন। দান করার সময় পৌষ মাসে কম্বল ও গুড় দান করা শুভ। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।